আমাকে দূর থেকে দোয়া করেন, আমি যেন আপনার দেওয়া এই মসনদ সম্মান আমি বাঁচিয়ে নিতে পারি, পিতা, আমি বাঁচিয়ে নিতে পারি, বাঁচিয়ে নিতে পারি। ওজির সাহেব, সেনাপতি যাব না, বলুন যাব না। আব্বা হুজুরের মৃত্যুর পর হতে এই মসনদ আমার হাতে তুলে নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি কোনদিন এই প্রাসাদের বাইরে যাইতে পারিনি। তাই আমি মন স্থির করেছি এবার এবার আমি ওই শিকারে যাব। এ ব্যাপারে আপনার কি অভিমত ওজির সাহেব? আপনি শিকারে যাবেন, এ তো খুবই আনন্দের কথা। যাব না, আমার কি অভিমত থাকতে পারে? তো সঙ্গে কাকে নিয়ে যাবেন? যাব না। কেন কেন ওজির সাহেব, আপনি যাবেন আমার সঙ্গে? না, যাব না। আমরা দুজন যদি একসঙ্গে শিকারে যাই, তাহলে এই সমস্ত রূপনগরের মানুষ খেপে উঠতে পারে। উত্তম যুক্তি দিয়েছেন ওজির সাহেব। চলুন আপনার, বলুন যাব না। আমি শিকার হতে ফিরে না আসা পর্যন্ত আপনি ঠিক মতো রাজ্য পরিচালনা করবেন, যেন যেন একটা প্রজাও আমাদের বিরুদ্ধে খেপে না উঠে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। যাব না। চলুন আপনাকে শিকারে যাবার ব্যবস্থা করি গে। তাই চলুন ওজির সাহেব, হ্যাঁ, আমরা তাই অতি চলুন। তাড়াতাড়ি ওই শিকারে গমন করি গিয়ে। না সেনাপতি সাহেব, আর কোথাও আমাদের যেতে হবে না, এখানেই আমরা শিকারের খোঁজ পেয়ে যাব। কিন্তু যাব না। কত পথ অতিক্রম করলাম, কিন্তু একটু শিকারও পেলাম না। যাব না, চলুন যাব না, আমরা অন্য কোন স্থানে গিয়ে শিকার করি। তোমাকে নিয়ে আর পারা যাবে না জাহিদ খা, তোমাকে সঙ্গে আনাই আমার চরম ভুল হয়েছে জাহিদ খা। প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো জাহিদ খা। ঠিক আছে, যাব না, আমি চলে যাচ্ছি। কিন্তু কাজটা আপনি বড় ভুল করলেন। যাব না, বড়ই ভুল করলেন। ভুল ভুল আমি একটু করিনি জাহিদ খা, বরং তোমাকে সঙ্গে আলাদাই আমার চরম ভুল হয়েছে, চরম ভুল হয়েছে। আজ দুদিন গত হয়ে গেল, আমি কোনো শিকারী খুঁজে পেলাম না। তবে কি শিকার ছাড়াই আমাকে ওই প্রাসাদে যেতে হবে? একই 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 হরিণী নাকি মানবী? কে কে তুমি মানবী? আমি যেই হই না কেন, দয়া করে আপনি আমার পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন। না মানবী, আমি তোমাকে কিছুতেই ফিরিয়ে যেতে দেব না। তার কারণ কারণ আজ দুদিন গত হয়ে গেল, আমি শিকারে এসেছি, কিন্তু একটি শিকারও আমি খুঁজে পাইনি। তাই আজ আমি তোমাকে শিকার করে নিয়ে যাব আমার ওই রূপকথার সাথে। এমন সেই ভাগ্য কি আমার হবে? আমি এই রহস্য দরবারের বেগম হব? না না, আপনি চলে যান, আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না। দয়া করে আপনি এখান থেকে চলে যান, আমার যে বড্ড ভয় হচ্ছে।
তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না কন্যা। তুমি বিশ্বাস করো, সত্যি সত্যি তোমাকে আমি রূপনগরে বেগম হিসেবে বানাতে চাই। তোমাকে ছাড়া আমি আমার ওই স্বাদের রূপনগরে কিছুতেই ফিরে যাব না কন্যা। হাই গো চিনি না গো জানি না গো বিকাশিনী লজ্জা নাই লো জানাই না গো লজ্জা নাই তো পার গো লজ্জা নাই তো আর গো তুমি হলে বিদাসিনী কেমন আমার পিতা আমার জন্য পথ চেয়ে আছে গো পথ চেয়ে আছে হাই গো লজ্জা নাই লো জানাই বিনাশী লজ্জা নাই লো কাছে পাইলে কন্যা গো, ও কন্যা বলি তো পারে। সত্যি হাই গো তুমি বলে বাদশা জাদা আমি যে গরিব আই গো তোমায় আমি বাসি ভালো, ও কন্যা দিয়ে বুকের হাসি। তাই ভাই গো, ও ভাই আমি কন্যা অত ভালোবাসি। কন্যাতা হয় না গো, কন্যা ভালোবাসি তোমায়। হাই গো, সত্যি কথা কন্যা জানাইলাম তোমায়। না কন্যা, তা হয় না। তোমাকে না নিয়ে আমার ওই প্রাসাদে কিছুতেই যে আমি ফিরে যেতে পারি না। তুমি আমাকে কথা দাও কন্যা। হাই গো বলি তোরে মা জননী বলি যে তাহার
সত্যি আমি তোমাকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো আমাকে। কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি কি তোমার সাথে এর আগে কোনদিন প্রতারণা করতে গেছি সুন্দরী? ওগো বিদেশী, তুমি হয়েছো রাজা আর আমি হয়েছি সাধারণ এক গরিবের চাচি। ভালোবাসায় রাজ রানী বাদশা ফকির মানে না কন্যা। আমি তোমাকে এই হৃদয় দিয়ে ভালোবেসে যাব কন্যা, এই হৃদয় দিয়ে ভালোবেসে যাব। কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না কন্যা? ও কেন হলো দেখা রে তোমারে দেখা, হইল রে দেখা রে তোমার দেখলাম। কেন হলো দেখা রে তোমারে দেখা, কেন হলো দেখা রে তোমারে দেখা, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইছি এই জীবনে, যারে আমি একেবারে হারাইছি। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে এত সুন্দর তোমার কণ্ঠ। মারে না বড়দা স্বার্থ বড় দুনিয়া, ভালোবাসা মানুষ বড় বেশি দেখা, ভালোবাসা মানুষ বড় বেশি দেখা। মা রাহেলা, তুই নদীর ঘাটে এত দেরি করছিস কেন মা? বাবা মা, তোমরা কে? বাবা ও মা, উনি হলেন রূপনগরীর বাদশাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর উনি হলো আল্লাহ ভক্ত মহাপুরুষ। হ্যাঁ, আমি মহাপুরুষ। আমি সর্বদাই মানুষের মাঝে শুতে আসি। আমার একটি বাক্য তোমার পালন করতে হবে। বলুন দরবেশ, কিসের সেই বাক্য? আপনার দেওয়া বাক্য আমি অপরে পালন করবো। আপনি বলুন, বলুন বাবা দরবেশ। তোমার এই মাতৃহারা মেয়েকে আমি উনার হাতে তুলে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এ তো আমার বড় আনন্দের কথা। তবে তবে এত সুখ কি আমার ভাগ্যে সইবে? তবে সে তো ভাগ্যের কথা। আয় মা, আয় মা, আমি তোকে এই বাচ্চার হাতে তুলে দেই। নাও দরবেশ, ওকে বাদশার হাতে শুবে দাও। মা রাহেলা, আজ আমি নিজ হাতে ওকে রূপনগরের বাদশার হাতে তুলে দিলাম। ওরে হতভাগী, তুই কেন এই গরিব হতভাগার ঘরে জন্ম নিয়েছিলি মা? জন্মের পর আমি তোকে একটি বেলা ভালো খেতে দিতে পারছি না। ও তোর পরনের একটা কাপড়
পাচ্ছি না মা। বাবা গো, দুঃখ দুঃখ করিস রে মা। আজ আমি চন্দ্রকে সাক্ষী করে এই রূপনগরের বাচ্চারা হাতে তোকে তুলে দিলাম মা। সুখী হও, সুখী হও। আমার জীবনে 12টি বছরের সাধনা এবার পূর্ণ হয়েছে। এবার আমি চলি। তবে একটি কথা যাবার আগে বলে যাই, জীবনে কোনোদিন ভুল করিস না, কোনো বেঈমানের কথা বিশ্বাস করিস না, তাহলে কিন্তু বিপদ আছে। হক মাওলা। বাবা মা, তোর বেশি তোর কি বলে গেল আহা। আমি তো বুঝতে পারলাম না বাবা, তুমি কি বুঝতে পেরেছো বাবা? দরবেশ, দরবেশ ঠিকই বলেছে মা। কোনদিন কোনদিন তুমি ভুল করো না, তাহলে নিশ্চয় তোমার বিপদ আসতে পারে। বাবা হারুন, তোমার হাতে আমার এই মেয়েকে শত বিপদ আসুক, বিপদ থেকে তুমি রক্ষা করবে বাবা, তুমি রক্ষা করবে। আমাদেরকে আশীর্বাদ করুন, আমি যেন শত বিপদ হতে আমার এই রাহেলাকে আমি রক্ষা করতে পারি। ও তো বাবা, আমি আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। আমার মা রাখেলা তোমার আকাঙ্ক্ষিত জীবনটাকে তৈরি হিসাবে পরিপূর্ণ করতে পারে। চল মা, আমি তোদের রূপনগরের রাস্তা পৌঁছে দিয়েছি। তাই চলো বাবা। বাবা, মা রাহেলা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। বাবা গো, মা রাহেলা, আজ তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। মা রাহেলা, আমি যাবার শ্বশুর বাড়ি চলে যাব বাবা। ও বিদায়েরই কালে রেখে যাই বাবা আখি মোরা ব্যথা জো গো বাবা ব্যথা জোরা আখি গো
প্রতিশোধ নেব। বাচ্চারণ, তোমার সাথে শিকারে যে তোমার কাছে যে অপমানিত আমি হয়েছি, এবার এবার আমি সেই অপমানের প্রতিশোধ দেব, করে নেব। আরে দেখো দেখি কেন। আর প্রতিশোধ দিবে, চরণ প্রতিশোধ দিবে। আরে হে, 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 হে। যে অপমান তোমায় করেছে আর তার বিনিময়ে তুমি আর ওই পাতার বাচ্চা ওই হারুনকে রাজপ্রাসাদ ছাড়া করে দিবে। আর আমি হচ্ছি গিয়ে এটা 10 গ্রামের মুরল। আর আমার হুমকিতে আরে কত শালা আরে এক গাছের পানি আরো গাছে গিয়ে খায়। আর ওই হারুন বেটা আর আমায় মেরেছে গালি। আমি এবার তার পরম প্রতিশোধ দিব। হে, 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 হে। এখন কি করা যায় মোরাল সাহেব? তুমি কিছুই ভেবো না, আমি তোমাকে যে যুক্তি দিব আর তুমি সেই যুক্তি মতোই কাজ করবে। আরে বুঝলে বুড়াল? হ্যাঁ মোরাল সাহেব, আমি আপনার যুক্তি মতোই কাজ করব। এবার আপনার যুক্তিতে গড়ে নিতে চাই আমার জীবনের ভবিষ্যৎ। আরে হে, 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 হে। আরে নির্জয় নির্জয়, আরে তুমি আমার বুদ্ধি মতো কাজ করলে আরে সব কিছুই তুমি গড়ে নিতে পারবে। তবে দেওয়ালেরও কান আছে, শুনো শুনো। আরে বুঝলে বাবু? হ্যাঁ বুঝেছি মোরাল সাহেব, আপনি উত্তম যুক্তি দিয়েছেন। যদি আপনার যুক্তিতে আমি জয় হতে পারি তাহলে আমি আপনাকে দেব লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। আর যদি চলে নয় তাহলে আপনাকে করবো আমি হত্যা। আরে তা নয়, থামো থামো বাবাজি। আরে হত্যা করবে কেন? আরে হে, হে, হে। আরে যে যুক্তি তোমায় দিয়েছি আরে তার বিনিময়ে তুমি একেবারে এই রূপনগরের বাদশা হবে। হে, 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 হে। আরে এবার তাহলে তাহলে চলো, চলুন মোরাল সাহেব, তাই চলুন। আমরা প্রস্তুত হয়ে যাই। ঠিক আছে, তাই চলুন। হে, হে। পরমই করুণাময়ী আশীর্বাদে তুমি এই রূপনগরে প্রবেশ করার সাথে সাথেই এই রূপনগরের প্রাসাদ আলোকিত হয়ে গেছে। রাহেলা, সত্যি রাহেলা, তোমাকে পেয়ে আমি অনেক সুখী হয়েছি। স্বামী, আমি আপনাকে পেয়েও শিখেছি। না আপনাকে পেয়ে ভীষণ খুশি হয়েছি। সত্যি রাহেলা, সত্যি ওই আমি তোমার রাহেলা, তোমার স্থান যে আমার বুকে। তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই।
বেগম সাহেবা, আপনার আগমনে সমস্ত রূপনগরের গরিব প্রজাগণের মুখে হাসি ফুটে উঠেছে। আমার মধ্যে এমন কি বস্তু আছে অজির সাহেব, এই সাধারণ প্রহরী সাধারণ পূজাগুলো যে আমার প্রশংসা করছে। আপনার মাঝে যে অনেক কিছু রয়েছে বেগম সাহেবা, এই রূপনগরে প্রবেশ করার সাথে সাথে সকল গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। আমি আমাকে একা ফেলে তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে? তোমাকে যে আমি কত খুঁজেছি, তবু আমি তোমাকে খুঁজে পাইনি। এবার যখন তোমাকে পেয়েছি, আর কোথাও যেতে দেব না। অজির সাহেব, কে এই ভালো, আর আমাকে কেন মা বলে ডাকছে? হে বালক, আমার হতভাগ্য ছেলে বেগম সাহেবা, ওর মা যে পরপারে চলে গেছে বেগম সাহেবা। আমার এই কচি কুকার জন্য সর্বদা যে আমার মনটা ব্যাকুল হয়ে ওঠে বেগম সাহেবা। আপনার খোকার জন্য আরে চিন্তা করতে হবে না অজির সাহেব, আমি ওকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করব। এসো বাবা, তুমি আমার কাছে এসো। বাহ বাহ বাহ, কি মজা, কি মজা, আমি এসেছি। বাবা, আমি আর তোমাকে কোথাও যেতে দেব না। আমি কোথাও যাব না বাবা, তোমাকে আমি সারাক্ষণ আগলিয়ে রাখবো। আমি বোকা ছেলে, আমি কোথাও যাব না তোমাকে হ্যাঁ ছেড়ে। বাবা, তাই রেখো। চলুন, যাব না, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। তাই চলো নদীর সাহেব, চলো রাহেলা, চলো আমরা ওই অন্তঃপুরে যাই। তাই চলুন শুনি। তাই চলুন। ও দেখি কাণ্ড। আরে বুঝতে পারছো বাবু, আরে এত অস্থির হলে কি চলবে? আরে আমি হচ্ছি আরে 10 গ্রামের মুরল। আরে কিভাবে ফিটিং দিতে হয় আর তা আমার ভালো করে জানা আছে। রাখো তোমার কাণ্ড, ওদিকে খবর কিছু রেখেছ? আরে দেখো দেখি কাণ্ড। আরে কি হয়েছে বাপু? আমাদের এই রাজমহলে একটি নাগিনী প্রবেশ করেছে। আরে ওরে বাপ রে বাপ, আরে নাগিনী তাহলে আর রক্ষা নেই। আর আমাকে পেলে চুবল মারবে, আরে রক্ষা নেই। আরে এই সাহস নিয়ে তুমি 5 গ্রামের মুরলগিরি করো? আরে সে নাগিন নয়, ওহিনী। আর তবে কি নাগিন নয়? আমাদের শয়তান বাচ্চা শিকারে গিয়ে যে অপমান আমাকে করেছে, আপনাকে বলে বোঝাতে পারবো না। এই ফাঁকে সে একটা রূপসীকে বিয়ে করে নিয়ে এনেছে। কেমন করে হোক মুরল সাহেব, দেখতে যাবে একেবারে আসমানের চাঁদ। ওকে ওকে আমার এই হৃদয়ের রানী করব। আরে দেখো দেখি কাণ্ড। আর আমি হইছি 10 গ্রামের মুরল। আর আমি বেঁচে থাকতে তোমার আশা পূরণ হলো
যেমন করে হোক ওই রূপসীকে আমার হৃদয়ের রানী করব। আরে দেখো দেখি কাণ্ড, আমি হলাম এই 10 গ্রামের মুরল, আর কিভাবে কুটি জানতে হয় আরে সে তাই আমার ভালো করে জানা আছে। আর একটা সংসার কিভাবে বাঁধতে হয় সেটা আমি জানি। আর ওই রূপসী আরে তোমার জীবন সঙ্গিনী হবে। সত্যি মোরল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে আর পারছি না। আচ্ছা হারুন, তুমি যে শিকারে গিয়ে আমাকে অপমান করেছিলে, এবার আমি সেই অপমানের প্রতিশোধ নিতে চলেছি। আরে দেখো দেখি কাণ্ড, আর ওই শালার বেটা জাহিদ খা আর ওই রূপসীকে আরে মনে রানী করতে চায়। আরে এই জুলমত দেখতে থাকতে ওই রূপসী আর তোমার কোনোদিনও হবে না। ওই রূপসী আমার